ধর্ষণের কারণ কি বলে মনে করি? ধর্ষণ তো সবসময় হচ্ছে, হবে। ইন্ডিভিজুয়াল কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। সব দেশেই কম বেশি ধর্ষণ আছে, তবে বেসিক্যালি এদেশে ধর্ষণের মূল সমস্যা হচ্ছে আইনের কঠোর প্রয়োগের অভাব, যার কারণে ধর্ষণটা বেশি বেশি হচ্ছে। যে সকল দেশে ধর্ষণের আইনের কঠোরতা আছে এবং তার প্রয়োগ আছে, ওই সকল দেশে ধর্ষণ তুলনামূলকভাবে কম অন্যান্য দেশের তুলনায়। কঠোরতা কম, ওই সকল দেশে ধর্ষণ কিছুটা বেশি। আপনি সব দেশেই খবর নিলে দেখতে পাবেন মোটামুটি একই লক্ষণ। মানুষকে নৈতিকভাবে সচেতন করে তুলতে হবে এবং আইনের কঠোর প্রয়োগ করতে হবে, স্বচ্ছ প্রয়োগ করতে হবে। আপনি টাকা দিয়ে ছাড়া পেয়ে যাচ্ছেন, বা আপনি উচ্চবিত্ত ফ্যামিলির সমাধান করতে পারতেছেন, দর্শন করছেন, কিন্তু আপনি একটা অর্থের মাধ্যমে সমাধান নিয়ে আসতে পারতেছেন, বা আইন আদালত থেকে আপনি ছাড়া পেয়ে যাচ্ছেন টাকার বিনিময়ে। এই যে বসুন্ধরা গ্রুপের যে মুনিয়া এমডি যে ছিল, তা আনবির নাকি কি নাম, তো ওর বিরুদ্ধে যে একটা ধর্ষণ মামলা ছিল যে মুনিয়া হত্যার, সে কিন্তু টাকার বিনিময়ে তার একদিনের জন্য পুলিশ তাকে তদন্তও করে নাই, অ্যারেস্টও করে নাই। তার মানে কি, অহরহ এ সকল ঘটনা ঘটতেছে। যারা ধনী ফ্যামিলি তারা ছাড়া পেয়ে যাচ্ছে, যারা দর্শক অনেকে বুঝতেছে যে আমি দর্শন করার পরেও ছাড়া পেয়ে যাব, এই জন্য দর্শনের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আরও প্রকাশ্যে যেটা মেরে ফেলছে, এটা আমি সাপোর্ট করি না আপনার। তাহলে এমনও হতে পারে যে আপনার অনেকেই ওই ধর্ষণের অভিযোগ তুলে সাধারণ মানুষকেও মেরে ফেলতে পারে। আপনি ধরেন আপনার সাথে আমার শত্রুতা আমি আছে, আপনি দর্শন করছেন বলে একটা অভিযোগ দিয়ে আমি আপনাকে মব জাস্টিসের মাধ্যমে আপনাকে মেরে ফেললাম, এটাও তো গ্রহণযোগ্য না। আপনি এটাকেও প্রমোট করা যায় না যে কেউ দর্শন করছে আপনি তাকে সাথে সাথে মেরে ফেললেন। যদি এমনও এর ফলে অনেক নিরীহ মানুষও বিপদের সম্মুখীন হতে পারে। তবে আপনি দেখেন, সবচেয়ে সুন্দর এবং স্পষ্ট শাস্তি হচ্ছে ইসলামিক শরিয়া মোতাবেক যে শাস্তি আছে, এটা যদি প্রয়োগ করতে পারেন তাহলে দর্শনের প্রবণতা অনেকটাই কমে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি আইন যতই করেন না কেন, আইনের অবশ্যই সঠিক প্রয়োগ থাকতে হবে এবং আইনটা করতে হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনি আইন করে দিলেন দর্শনের শাস্তি প্রকাশ্যে দিতে হবে, এখন কেউ দর্শন করে নাই কিন্তু তাকে আপনি ফাঁসাই দিলেন। যেমন এখন নারী ও শিশু নির্যাতন আইন যেটা, এর কিন্তু অনেকটাই অপপ্রয়োগ হচ্ছে। অনেকে নারী ও শিশু নির্যাতন আইন করে দিলেন, এখন অনেক নিরীহ মানুষ নারী ও শিশু নির্যাতনের আইনের ঘেরাগলে ফেসে জেল, জুলুম এবং জরিমানার শিকার হচ্ছে। তো দর্শনের আইনও যদি ওইরকম করেন যে প্রকাশ্যে শাস্তি, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে পারেন, কিন্তু এটার অবশ্যই ধর্ষণ হয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষ প্রমাণ পেতে হবে, তারপরেই এর প্রয়োগ করতে হবে। আবার কিছু, এখন তো বর্তমান সোশ্যাল মিডিয়া বা আধুনিক যুগ, অনেক দর্শন সরাসরি দেখাই যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ওইগুলোর শাস্তি দ্রুত করা যেতে পারে। আর যেগুলো সত্যিকার অর্থেই প্রুভ নাই, তো ওইগুলো তদন্ত করতে হবে। আর যেগুলোর প্রকাশ্যে প্রুভ আছে, জনসম্মুখে হয়েছে বা ভিডিও ফুটেজ আছে, এরকম কিছু আছে যেটা বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, ওইটার শাস্তি খুব দ্রুত দিতে পারেন, তাহলে আমার মনে হয় দর্শন অনেকটা কমে যাবে। 90 দিন কেন, যে দর্শনগুলো হয় যে প্রকাশ্যে হয় বা মানুষ জানে, বা ভিডিও ফুটেজ আছে যেগুলোর পাবলিক প্লেসে হয়েছে বা ভিডিও ফুটেজ আছে, এমন প্রমাণ আছে, ওইগুলোর তো 90 দিনের প্রয়োজন নাই। ওইগুলো আপনি এক সপ্তাহের মধ্যে এর বিচার করতে পারেন। আর যেগুলো প্রমাণ নাই, ওইগুলোর জন্য হয়তো বা তদন্তের প্রয়োজনে 90 দিন নিতে পারেন।